নিঃশ্বাসে চাই তোমায় এনে দিল পুরো দুনিয়া। না আমাদের একটা আমি একটা সবটা বলতে চাই যে বরবাদের মতো আমাদের একটা স্টোরি আছে। ও হচ্ছে কানাডায় থাকতো, দেন টোটালি আমাদের রিলেশনটা হয়েছে অনলাইনে। দেন হচ্ছে ও কিন্তু আমার জন্য কানাডা ছেড়ে সব কিছু ছেড়ে চলে আসছে মানে। তো ওরা আমি বরবাদ দেখার ওই ইন্সপায়ারটা করছি যে একটা মেয়ের জন্য কি পরিমাণ করে একটা ছেলে, যা ভালোবাসার জন্য। এটা দেখার জন্যই আজকে আমরা বরবাদ দেখতে আসছি, আর সাথে আরো 2টা মুভি দেখবো, কারণ আমরা চাই বাংলাদেশের সিনেপ্লেন বা সিনেমা জগৎটা অনেক বেশি উপরে উঠে। এখন ওইখানে তো সাকিব খানকেই বলবো, কিন্তু যদি বলেন যে দেশ হিসাবে এবং যেভাবে নতুন ভাবে এগিয়ে যাচ্ছে, আরফান নিশোর কিন্তু নতুন মুভি বের হয়েছে, নতুন নতুন আসছে, উনি কিন্তু নাটক করতো, সেই হিসাবে বলবো আরফান নিশো তো অনেক ভালো লাগে, তার নাটকের ক্যারেক্টার ভালো, মুভিতে আসছে, তার মুভিও চলো, তার মুভি না চলে শুধু সাকিব খান তো সুপারহিট। বাংলাদেশ সিনেমায় এগিয়ে যাবে, বাংলাদেশের সিনেমায় এখন জন্য সিয়াম ভাইয়া তো আছে, গুড আমাদের জন্য আরফান নিশো ভাইয়াও ভালো লাগছে, ওনার ছবিটা দেখি। আর হচ্ছে জঙ্গি তো অবশ্যই দেখবো। ইরফানের কোন অ্যাকশনটি ভালো লেগেছে? ওই যে এনিমেল থেকে ইন্সপায়ার হয়েছে গানের মেশিন নিয়ে যে মাল দে নামটা মনে নাই, ওই জিল্লুর মাল দে। আমি পারবো না, ওটাও পারবো। জিল্লুর নাকি ও? সমস্যা নেই। এটা বলে দে প্রতি হ্যাঁ দরদ দেখছি, তারপর তুফানও দেখছি। সবাই ওয়াইফের জন্য সবাইকে মেরে করছে। দরদ আর বরবাদ কি সেম মুভি হয়ে গেছে? কি বলেন? এখন না দেখে কি আমরা বলবো? বরবাদটা এখনো আমরা দেখি না, আমরা ট্রেলার যা দেখলেন ট্রেলার দেখে তো মনে হয়েছে যে উনি একটা মেয়ের জন্য ভালোবাসা কিছুটা সিমিলার মনে হয়েছে, কিছুটা সিমিলার।